আল কোরআনের বাণী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا صدق الله العظيم কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সূরাতুল মুযাম্মিলের প্রথম থেকে 15তম আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত শুনলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা দিকে ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ। এবং আপনারা জানেন, রাসূল ইসলামের উপর যখন সেই জাবালে নূরে অর্থাৎ সেই আলোর পাহাড়ে হেরা গুহাতে কোরআন নাজিল হওয়া শুরু হলো, রাসূল ইসলাম তিনি ভয় পেয়ে গেলেন। তিনি তার স্ত্রীর কাছে দৌড়ে আসলেন এবং তিনি বললেন, জাম্মিলুনি, আমাকে একটু কম্বল দাও তো, দেন তো, আমি একটু জ্বর ফিল করছি। এবং তার স্ত্রী তাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে স্পর্শ করে দেখলেন সত্যি তার শরীরে জ্বর চলে এসেছে। তিনি তাকে কম্বল দিয়ে মুড়িয়ে দিলেন এবং বললেন, হলো কি হয়েছে আপনার, মানে হয়েছে কি, আপনি কেন ভয় পেয়েছেন, মানে কি হচ্ছে? তিনি বলেন যে আমি এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে বিশাল আকার শরীর নিয়ে আলোর দূত আমার কাছে এসেছে এবং তিনি আমাকে পড়তে বলেছেন। আমি তো এরকম, আমি জানি না কেন এরকম হয়েছে, কারণ আগে তো আমি এমন কোনো এক্সপিরিয়েন্স আমার কখনো আগে হয় নাই। তিনি ভয় পেয়ে গিয়েছেন এবং এর মধ্যে তিনি ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে গিয়েছেন ওয়ারাকা বিন নওফলের কাছে, তৎকালীন মানে তাওরাত এবং ইনজিলের বিশেষজ্ঞ। ওয়ারাকা বিন নওফল এই ঘটনা, এই গল্প শোনার পর তিনি বলেন, আপনি কিন্তু নবী হতে যাচ্ছেন, আপনি উম্মার নবী, এবং আপনার কাছে যিনি এসছেন তাকে বলা হয় নামুস, অর্থাৎ ইনি হচ্ছেন সেই ফেরেশতা জিবরিল, যিনি যুগে যুগে নবী রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে রিসালাত নবুয়তের বাণী নিয়ে আসতেন। তিনি মুসার কাছে এসেছিলেন, আপনি তাকেই দেখেছেন, অথবা আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবং তিনি তাকে কিছু এরকম কথাবার্তা বলে দিলেন। রাসূল তারপরেও তিনি ভয় বা তার আতঙ্ক কাটেনি, তিনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহ তাকে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বল দিয়ে কেন শুয়ে আছেন, উঠুন। এবং আপনি জানেন, কখনো আপনি যেমন কাউকে বলেন এই সুন্দর জামাওয়ালা, এটা আপনি কাকে বলেন? যখন আপনি যাকে ভালোবাসেন, আদরে আপনি তার নাম ধরে রাখবেন। তিনি বলেন ইয়া মুহাম্মদ, তিনি বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে সুন্দর, এই কম্বল দিয়ে শুয়ে আছেন কেন, উঠেন। আপনি কাউকে বই পড়তে দেখছেন, হে বই পড়ুয়া একটু দাঁড়াও, এটা আপনি বলেন ভালোবাসা থেকে। আল্লাহ তাআলা তার রাসূলকে ভালোবেসে বললেন, দাঁড়ান, ও মিন লাইলা ইল্লা কালিলা, যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন এর
দাওয়াত আপনি মানুষকে দেবেন, কিন্তু দাওয়াত দেওয়ার জন্য তো আপনাকে শক্তি অর্জন করতে হবে। শক্তি অর্জন করার জন্য আপনি ঘুমিয়ে থাকলে তো হবে না, আপনাকে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। নামাজে দাঁড়ান রাতের অধিকাংশ সময়ে, নেসফাহু আওয়াইনকুস অথবা আউজিদ আলাইহি, আপনি রাতের অধিকাংশ সময় জুড়ে আপনি নামাজ আদায় করুন। কারণ আপনি দিনের বেলা দাওয়াতি কাজ করতে হবে, কোরআন মানুষকে শোনাতে হবে, কোরআনের প্রতি আহ্বান করতে হবে, তার জন্য আপনার শক্তি দরকার। আর শক্তি আসবে কোত্থেকে? রাতের নামাজে। সুবহানাল্লাহ। আপনি দেখতেন তো একটা রিভার্স একটা ফিলসফি। আমরা বলি যে আগামীকাল অনেক কাজ হতো, এখন ঘুমিয়ে থাকো, এখন তুমি ঘুমিয়ে একটু শক্তি অর্জন করতে হবে সুস্থ থাকার জন্য। কিন্তু আল্লাহ বলছেন না, আগামীকাল আপনার অনেক কাজ আছে, এই কারণে আপনি রাতের বেলা নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। দ্য সেম ইজ ইউর প্রেসক্রিপশন। আপনি আগামীকাল অনেক কাজ করবেন, আপনার পরীক্ষা, আপনাকে একটা ইন্টারভিউতে যেতে হবে, আপনার প্রমোশনের ইস্যু সেখানে রয়ে গেছে, আপনি নতুন বিজনেস ডিল করবেন, অথবা আরও অনেক অনেক কিছু। আপনি রাতের বেলা যতদূর সম্ভব আপনি শেষ রাতে আগে ঘুমিয়ে পড়ুন, শেষ রাতে আপনি নামাজে দাঁড়িয়ে যান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে একান্তে কিছু সময় কাটান, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এখানে এই সূরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনি যে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, মানে আপনি অন্যদের সাথে ওয়াহজুরহুম হাজরান জামিলা, এদেরকে আপনি পরিত্যাগ করে, এই দুনিয়ার এই সকল জিনিস পরিত্যাগ করে আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে যান, ইবাদত করুন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ রাতের নামাজটা ছাড়িয়েন না, কিয়ামুল লাইল ছাড়িয়েন না প্লিজ, অর্থাৎ তাহাজ্জুদের সালাত ছাড়বেন না প্লিজ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় বান্দাদের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, তাদের প্রত্যেকেরই একটি অনন্য এবং একক বৈশিষ্ট্য ছিল, তার রাতের কিছু অংশ নির্জনে নিবৃতে তাদের রবের সাথে কাটাতেন। আপনি তো আপনার সবচেয়ে প্রিয়জনের সাথে রাতের বেলা একত্রিত হন, সবচেয়ে প্রিয়জন একান্তে একত্রিত হন রাতের বেলা। আপনার আল্লাহর চেয়ে আপনার বেশি প্রিয়জন কে আছে? তার সাথে কি আলাদা কিছু সময় কাটাবেন না? আপনি সময়টা কাটিয়ে দেখেন কি প্রশান্তি দিয়ে তিনি আপনার অন্তরটাকে ভরপুর করে দেন এবং দিনের কাজগুলোকে কীভাবে তিনি সহজ করে দেন, এবং আপনি সুস্থ থাকবেন। আপনি জানেন যে সুস্থ থাকার জন্য দুটো কাজ করা লাগে, এর মধ্যে একটা হলো তাহাজ্জুদের নামাজ। তাহলে আপনি সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা আপনার শরীরের রোগ দূর করে দেবেন, অন্তরের রোগ আল্লাহ তাআলা দূর করে দেবেন, দিনভর আপনার কাজগুলোর মধ্যে বারাকা প্রদান করবেন এবং এত পরিতৃপ্তির সাথে আপনি সময় কাটাতে পারবেন যে পরিতৃপ্তি অন্য কোথাও, অন্য কোনো ভোগে আপনি উপার্জন করতে পারবেন না, অর্জন করতে পারবেন না। সূরাতুল মুজাম্মিলের এই শিক্ষা রাসূলের জন্য যেমনিভাবে প্রযোজ্য ছিল, আমাদের জন্য প্রযোজ্য। চলুন এটাকে আমাদের জীবনের বৈশিষ্ট্যে পরিণত করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।